ওয়াকারের বিরুদ্ধেই তো একটা ষড়যন্ত্র চলছে সেনাবাহিনীর ভেতরে, তাকেই তো সরিয়ে দেবার একটা ছক কষা হচ্ছিল। তাহলে কিভাবে আবার তার আন্ডারেই সেনা এইভাবে একটা বড় ধামাকা দেবার জন্য প্রস্তুতি নিচ্ছে? ওয়াকারের বিরুদ্ধে আসলে এইটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র, একটা ফালতু কারবার। কারণ সে গেছিল চাঁদা তুলতে, এটা ওরে তারে ধমকাইয়া পাঠিয়ে দিয়েছে ওরা। তো এরপরে ও একটা মিথ্যা বানোয়ার যে ভিত্তিহীন একটা জিনিস সে তৈরি করে বাজারে ছাড়ছিল, এটা বাজারে কেউ নেয় নাই, এটা মার্কেটে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এটা সবাই বুঝছে। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন আউটলেট থেকে এটাকে সিরিয়াসলি ধরা হয়েছে এবং তারা প্রমাণ করছে যে এইটা সে তার অপকর্ম ঢাকার জন্য একটা ইয়া করছে। তারপরেও এরা কিছু যে কোনো ধরনের এরা কিছু করে বসতে পারে, এরা তো এদের তো কোনো স্টেক নেই, এরা দেশ চায় না, এরা দেশের মানুষের শান্তি চায় না, এখান দেশে আইনের শাসন চায় না, এরা চায় ওদের জমিটা যে জঙ্গি জেহাদি কারবার, যার জন্য ওরা যা তা কিছু করতেছে। এরা যা বলে আর যা করে, এই করার ভিতরে আপনি কিন্তু কোনো সুস্থ মানসিকতার পরিচয় পাবেন না। ওরা এখন চাচ্ছে যে আর্মি যেহেতু একটা নির্বাচনের দিকে, সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে, একটা ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাচ্ছে, তাহলে ওরা তো সেই নির্বাচনে টিকবে না, ওরা কেউ টিকবে না, এটা ওরা নিজেরাই জানে, যার জন্য এই নির্বাচন হতে দিবে না। তার আর্মির এই নিউ ট্রানজিশন, ইনুসকে বাদ দিয়ে নতুন যে একটা কমিটি করে আর একটা সরকার গঠন করে তাদের আন্ডারে নির্বাচন হওয়ার জন্য মোটামুটি সবকিছু আমাদের এখানকার বিরোধী দলগুলো যারা আছে তাদের সাথে আলাপ করে মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছে গেছে, এটা করবে। সেইখানে ওরা এখানে একটা ষড়যন্ত্র করে ওটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই বাধা কোনো কাজে লাগবে না। ওরা যেভাবে আর্মিকে, আপনি দেখবেন এই ইস্যু নিয়ে, আর্মি হচ্ছে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের সুরক্ষার ভ্যানগার্ড। সেই আর্মিকে যখন এরা পচাইতে চায়, আর্মির ব্যাড নেম তৈরি করতে চায়, এরা তো ভালো লোক এরা না, এরা দেশপ্রেমিক না, এরা দেশকে চায় না, এরা দেশের ভালো চায় না, ওরা চায় ওই জঙ্গি জিহাদি একটা রাষ্ট্র এখানে। তাহলে কি আবার সেনাকে দিয়ে সেই পূর্বের মতন কিছু কাজ করাতে চাইছেন? আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন প্রথম দিকে, মানে 5ই আগস্টের পর থেকে যখন আমরা আলোচনা করছিলাম স্যার, আপনার নিশ্চয়ই মনে আছে যে কিছু কিছু সেনা তারা কিন্তু দেখা যাচ্ছিল যে পাকিস্তানের কথা মতো তারা উঠবোস করছিলেন, এমনকি ইউনূসের কথা মতো তারা দেশের ভালো হোক এমন কাজ থেকে বেরিয়ে এসে তারা অন্যদিকে চলে যাচ্ছিলেন। সেই রকম প্রভাব কি তাহলে আবার পড়তে শুরু করলো? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, আপনি ঠিকই বলছেন, যে কারণ যে ওই শক্তি, দুইটা শক্তি, একটা ওয়াকারের শক্তি আর একটা ওদের। ওয়াকারের শক্তিটার সামনে ওরা মোটামুটি ফেল করে গেছে। তারপরও ফেল করে গেলে তো ওদেরকে তো আর ধরেন শর্ট ডেট করে নেই, ওদেরকে চাকরিচ্যুত কিভাবে আছে আমি জানি না, তবে ওদের তো একজন দুইজন না, বিভিন্ন র্যাঙ্কের লোক থাকতে পারে। ওরা অসহযোগিতা একটা আছে আর্মির ভিতরে, এটা কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ওরা কিন্তু সেনাপ্রধান ওয়াকার তো এখন চাইছেন যে যাতে বাংলাদেশের নির্বাচনটা হয়। ওয়াকার সেটা চাইছে, একটা সুষ্ঠু ধারায় সে যাইতে চাচ্ছে, কিন্তু ওরা তো সুষ্ঠু ধারায় যাবে না, গেলেই তো ওদের সব শেষ হয়ে যাবে। ও নির্বাচনেতে ওরা যাবে না, কারণ ওরা জানে যে ওদের সাথে কোনো লোক নেই, আর ওরা যেসব ব্যবহার করছে সাধারণ ছাত্র ছাত্রীরাই ওদের সাথে নাই, আর ওদের গ্রামের তো খোঁজই নাই, কার ছেলে কোথায় লেখাপড়া করছে, কি অবস্থা, ওদের কোনো বাপের নাম ঠিকানা কিছু নেই। যার জন্য ওরা যেখানেই গেছে, ওই যে হেলিকপ্টার নিয়ে গেছে কেন, মানুষকে দেখাইতে যে আই এম সামথিং, এরকম একটা ওরা অপকর্ম গুলো করছে, যেটা ওদের দে আর নট এন্টাইটেল যে হেলিকপ্টার নিয়ে 30-35 স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এর পাশাপাশি আরো একটা আলোচনায় আসবো যে এই মুহূর্তে আওয়ামী লীগকে একটা বাধা দেওয়া হচ্ছে সব জায়গাতে, কার মদতে সেটা হচ্ছে? তাহলে কি শেখ হাসিনার এই নিয়ে বিপদ আরো বাড়লো বাংলাদেশে? আসুন এই আলোচনা এবার আমরা নজর দিই। স্যার এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক এই মুহূর্তে, যে সব জায়গায় আওয়ামী লীগকে একটা বাধা দেওয়া হচ্ছে, এটা কার মদতে? একটা দুইটা শক্তি ছিল, একটা হচ্ছে বিএনপি জামাত আর এই জঙ্গি। তো জামাত তার যা কিছু করে সে ইন ডিসগাইজ এবং প্রকাশ্যে আসতে চায় না, তার নাম হোক এই খারাপ কাজে, এটা সে চায় না, সে দেখাইতে চায় যে সে একটা ভালো একটা ক্লোজ সে রাখতে চায়।
কিন্তু বিএনপি তার এই যে দীর্ঘ 15 বছরের যে তাদের উপরে যে তারা মনে করে তাদের উপরে অত্যাচার চালানো হয়েছে, তো সেক্ষেত্রে তারা 5 তারিখের পরেই একটা রেভেন্স তারা নিয়ে ফেলছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের উপরে তারা একটা অত্যাচার, আওয়ামী লীগের মারধর করা, বাড়ি পড়িয়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া, দখল করা, এই কাজগুলো তারা 1 সপ্তাহের ভিতরে মোটামুটি করে ফেলছে। এখন তাদের যে লিডার আছে তারা দেখছে যে তাদের এই ব্যাড নেমটা তাদের জন্য ইলেকশনে খুব খারাপ হবে, তারা মোটামুটি এটাকে দমন করার চেষ্টা করছে, এখনো করছে। আর একটা জিনিস তারা যে ভয় পাচ্ছে যে এই জঙ্গি জেহাদিরা তো ইলেকশন করতে দিবে না, তাই ইলেকশন না করলে তো বিএনপির অবস্থা খুব খারাপ। সে 14 বছর ক্ষমতার বাইরে, এখন যদি আরো 5-10 বছর বাইরে থাকে তাদের সংগঠনই থাকবে না। এই জন্য ওরা ইউনূস এবং এই জঙ্গি জেহাদিদের একদম বিশ্বাস করে না। তারা এখন বিএনপিও একদম তারা বলে দিয়েছে, ধরেন আজকে আগামীকাল হয়তো বিএনপির মিটিং আছে ইয়ার সাথে, ইউনূসের সাথে, ওখানে গিয়ে তারা ডাইরেক্ট প্রেস কনফারেন্স করে বলছে যে তোমাদের এই পরীক্ষার ভিতরে আমরা নাই, টিক দিতে হবে সংস্কারে, এইগুলোর ভিতরে আমরা নাই। হ্যাঁ, সকল দলকে ডেকে যদি জানতে চাইতে, বক্তব্য নিতে তাহলে একটা কথা ছিল, তোমরা খাতা কলম পাঠাই দিছো যে এখানে টিক দাও, তো ওরা তো আউটরাইট ওটা রিজেক্ট করে দিছে এবং তারা বলবে যে আনুষ্ঠানিকভাবে তারা এটা বলছে, আনুষ্ঠানিকভাবে তারা জানিয়ে দিয়ে আসবে যে এই প্রসেসের সাথে তাদের কোনো যোগাযোগ সাদৃশ্য নেই। তাহলে কি শেখ হাসিনার এই যে দেশে ফেরার একটা প্রস্তুতি, শেখ হাসিনার ওইখানে আমি ওইখানে আসছি। বিএনপি যেহেতু তার সেই ওই জঙ্গি জিহাদিদের থেকে শিফট করে চলে আসছে, তারা বুঝতে পারছে যে জঙ্গি জিহাদিরা তাদের নিয়ে ভাবছে, তাদের এই অত্যাচারের শাসন প্রলং করার চেষ্টা করছে, নির্বাচন দিয়ে বিএনপি কে ক্ষমতা আসতে দিচ্ছে না, এর কনফার্ম। যার জন্য বিএনপি ওদের কাছ থেকে সরে গেছে, ওদের বিরুদ্ধেই তারা অ্যাকশন দাঁড়িয়ে গেছে। এখন তারা চাইছে যে বিএনপি চাইছে মনে প্রাণে, যেমন প্রেসিডেন্টকে সরিয়ে দিলে প্রেসিডেন্ট সরাতে তারা দেয়নি, দরিয়ে দিলে সাংবিধানিক শূন্যতা শুরু হতো, তাতে আরো অনিশ্চিত হয়ে যেত নির্বাচন। তারপরে আরেকটা যে এরা যেভাবে নির্বাচন না দিয়ে ষড়যন্ত্র করছে, এইগুলোকে ওরা আস্তে 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 চেষ্টা করছে যে ইউনূসকে তাদের কোর্টে নিয়ে আসা যায় কিনা, রাজনীতির কোর্টে। কিন্তু ইউনূস যে এটা একেবারে সিল মারা, তার একটা এজেন্ডা আছে, সে ধরুন ক্ষমতায় থাকবেই, আর না থাকতে পারলে যতদিন পারে ক্ষমতায় থেকে তার লুট তরা যা কিছু আছে, এর ভিতরে তো অনেক কিছু সে দুর্নীতি করে বসছে। তো সেগুলো করে এখন যে পরিস্থিতি, তাতে ইউনূস বুঝতে পারছে যে কোনো অবস্থাতেই সে এখানে আর টিকে থাকতে পারবে না। তার আন্ডারে নির্বাচন হলেও সে 6 মাস কি 1 বছর পেত, সেই 6 মাস 1 বছরে কিন্তু সে অনেকগুলো ব্যবসা করতো, যেগুলো এর ভিতরে সে অনেকগুলো ব্যবসা করে ফেলছে, তার নিজের ব্যবসা। প্রধানমন্ত্রীর পদমর্যাদায় থেকে সে নিজের কিছু ব্যবসা করে ফেলছে অলরেডি।